হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিতা আবু সালেহ মুসা এক কথা হলো একটা আপেলের জন্য 12 বছর তার বাবার নানার বাড়িতে এক কথা হলো কাজ করেছে, ঠিক কি না? ঘটনা জানেন? জানেননি? অথচ তার 12 বছর থাকার পরও সার মাকে একটা বড় দেখে নাই। দেখছিনি? কথা বলেন, দেখছিনি? উনি দেখলেন নদী দিয়ে ফল যাচ্ছে, ফল যাচ্ছে, ক্ষুধার্ত মানুষ ফলটা খেয়ে ফেললেন। এখন তিনি চিন্তা করতেছে, হায় হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা কার হক? বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছে করলে মাফ করবে, নাও করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ পাক কোশ্চিন কালো মাফ করবে। উনি যখন একটা ফল খেলেন, ফল খেয়ে চিন্তা করতেছে, হায় রে নদী দিয়ে যাচ্ছে এই ফলটা, আমি কার বাগানের ফল খেলাম। পরবর্তীতে যখন নদীর স্রোত যখন যাচ্ছিল ওইদিকে, উনি উল্টা পথের দিকে হাঁটতেছে, যাইতে যাইতে দেখতেছে নদীর পাড়ে একটা বাগান দেখা যায়। তিনি মনে মনে ভাবতেছে, এটাই তো আপেলের বাগান, এখান থেকে মনে হয় নদীতে পড়ছে। এই খাওয়ার পরে ফলটা নিয়ে তার এক কথা হলো বাড়ি যাইয়া বলতেছে, ও বাবা, আপনার ফল গাছ থেকে একটা ফল পড়ছে, নদী দিয়ে যাচ্ছিলাম, আমি খেয়ে ফেলছি, আমার যদি আল্লাহর হস্তে মাফ করে দিতেন। পরবর্তীতে উনি দেখতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নানা দেখতেছে, কি রে একটা ফল খাইলো, এই বেটা এই ফলের লাগা মাফ পাওয়ার লাগা আমার বাড়িতে আসলো, অবশ্যই সে নেককার মানুষ, ঠিক কি না? খারাপ মানুষ হলে কি আসতো? কথা বলেন, খারাপ মানুষ কি হলে আসতো? এই নেককার হওয়ার কারণে তখন তিনি একটা কৌশল খাটালেন, আমি আপনারে মাফ করতে পারি এক শর্তে, যদি আপনি আমার বাড়িতে কাজ করেন। কি করেন? কথা বলেন, কি করেন? কাজ করেন। এই কাজ করলে তখন 12 বছর কাজ করেছিল। কত বছর? 12 বছর পরে তিনি বলতেছে, আমাকে এবার মাফ করে দেন। বলে, না, আপনাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে, আমার ঘরে একটা মেয়ে আছে অন্ধ। কি? কথা বলেন, কি আছে? মেয়ে আছে। কথা বলেন, মেয়ে আছে অন্ধ, মেয়ে আছে চোখে দেখে না। আমার একটা মেয়ে আছে, এক কথা হলো যার পাও নাই। কি নাই? এখন তিনি চিন্তা করতেছে, হায় রে মহা মুসিবতের নারে পড়লাম। বর্তমানে কাজের ফলার সাথে বাড়ির মালিক চলে, মহিলারা চলে যায়, আসেনি? 12 বছর কাজ করার পরও গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা জননীকে একবার দেখলো। তাহলে চিন্তা করেন ওই মানুষগুলো কতটুকু নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল। আর আজকে আমাদের মা বোনেরা বেপরোয়া ভাবে চলতেছে, এই জন্য তাদের সন্তান কথা শুনে। যদি মারা কথা শুনো, আপনারা যদি এক কথা হলো জান্নাতে যেতে চান, সন্তানটারে সুশিক্ষা দেন। কি শিক্ষা? সুশিক্ষা দেন। কুশিক্ষা দিলে সন্তান নিজেও এক কথা হলো ঘুষ খাবে, সুদ খাবে, পরের ক্ষতি করবে। সুশিক্ষা দিলে কোশ্চিন কালো সে সুদও খাবে না, ঘুষও খাবে না। মানে ভাইরা, পাশে আপনাদের একটা দিনিয়া মাদ্রাসা আছে, গুলবাহার দিনিয়া মাদ্রাসা আল্লাহর ওলিরা দিয়েছে মানুষকে নেককার হওয়ার জন্য। আমরা দলীয় রাজনীতি করি না। আমাদের পীর ও মুর্শিদের ভিশন এবং মিশন হচ্ছে একটা খারাপ মানুষ, সুদখোর, ঘুষখোর, গাঁজা খাওয়া মানুষ, যে বেনওয়াজি, ওই মানুষগুলোকে আমরা আল্লাহওয়ালা নেককার বানানো, এটাই আমাদের ভিশন এবং মিশন। আমাদের ক্ষমতারও লোভ নাই, চেয়ারেরও লোভ নাই, আমাদের শুধুই লোভ এতটুকুই, একটা খারাপ মানুষকে ভালো মানুষ করা। এজন্য পারে ভাইরা, যাদের ছেলে আছে, নাতি আছে, পুতি আছে, আপনাদের এই সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। দিবেননি? কথা বলেন, দিবেননি?